We all know that Shopee is the biggest e-commerce company right now in India, like Flipkart and Amazon. But from today, like 29th of March 2022 থেকে আমরা কিন্তু শপিতে শপিং করতে পারবো না, শপি থেকে কোনো কিছু কিনতে পারবো না। তো বেসিক্যালি শপি হচ্ছে ব্যান্ড হয়ে যাচ্ছে ইন্ডিয়াতে। আর এই নিউজটা জাস্ট কালকেই বেরিয়েছে, আর আজকে সকাল থেকে কিন্তু যদি তোমরা চেক করে থাকো শপিতে কোনো রকম শপিং করা যাচ্ছে না, কোনো রকম চেঞ্জেসও করা যাচ্ছে না। তো এটা কেন হয়েছে, শপি হঠাৎ করে কেন বন্ধ হয়ে গেল উইদিন 6 মান্থ, এমন কি হলো যে শপি এটা ডিসাইড করলো যে ইন্ডিয়াতে আর তারা কাজ করবে না, আর যাদের অলরেডি অর্ডার পেন্ডিং রয়েছে তারা কিভাবে অর্ডার পাবে, যদি রিটার্ন দিতে হয় সেটা কি করে করবে, এই সমস্ত বিষয়ে আজকে আলোচনা করব। সো উইদাউট এনি ফার্দার ado, let's get into the video. Hey guys, what's up? Welcome back to my channel. কেমন আছো তোমরা সবাই? I hope তোমরা অনেক ভালো আছো। সো আজকে টপিকটা তো তোমরা শুনেই নিয়েছো যে শপি ব্যান্ড হতে চলেছে। এই নিউজটা জাস্ট মানে ফায়ারের মতো ছড়াচ্ছে দ্যাট শপি ইজ গোয়িং টু ব্যান্ড। শপি এত পপুলার হয়েছিল লাইক 6 মান্থসের মধ্যে, যেটা ফ্লিপকার্ট অ্যামাজনও নয়। ফ্লিপকার্ট অ্যামাজন থেকে আমরা অর্ডার করি, বাট শপিতে সব থেকে ভালো যে জিনিসটা ছিল সেটা হচ্ছে প্রচুর কম রেঞ্জে, মানে চিপেস্ট প্রাইসে তুমি অনেক ভালো ভালো প্রোডাক্ট পেয়ে যাচ্ছিলে রিলেটেড টু মানে শুজ, দেন জুয়েলারিজ, ড্রেসেস অ্যান্ড হোয়াট নট। আমিও শপি থেকে প্রচুর শপিং করেছিলাম, বাট আনফর্চুনেটলি শপির যারা ফাউন্ডার রয়েছে দে হ্যাভ ডিসাইডেড টু সাসপেন্ড দেয়ার বিজনেস ইন ইন্ডিয়া। তো সেটা কেন হয়েছে, কবে থেকে সাসপেন্ড করছে, সব কিছু আজকে বলবো। তো ফার্স্টে এটা বলে দিই যে শপি যদি তোমরা না জানো, দিস ইজ আ সিঙ্গাপুর বেসড কোম্পানি, বাট দ্য প্যারেন্টস কোম্পানি ইজ ফ্রি ফায়ার। মানে ফ্রি ফায়ার ইজ আ চাইনিজ কোম্পানি। আমরা সবাই জানি ফ্রি ফায়ারের একটা গেম চলতো, তো অ্যাকচুয়ালি ফ্রি ফায়ার কে হচ্ছে বন্ধ করে দিয়েছে, আর তার ফলে শপিকেও বন্ধ করতে হয়েছে। তো অ্যাজ পার রিসেন্ট নিউজ, মানে এটা এখনও জানা যায়নি যে শপি অ্যাকচুয়ালি চাইনিজ থেকে মানে চায়না থেকে তোমার ফান্ডিং পাচ্ছে কি না, বাট ইন্ডিয়ান ট্রেডার অ্যাসোসিয়েশন অ্যাকিউজড শপি যে শপি হচ্ছে যে ফান্ডিংটা ওদের হয় সেটা চায়না থেকে হয়। দ্যাটস ওয়াই এটা হচ্ছে কি যে ইন্ডিয়ান রুলের এগেনস্টে। আমরা সবাই জানি কোভিড যখন এসেছিল 2022-তে, তখন প্রচুর এরকম চাইনিজ তোমার অ্যাপ যেগুলো ছিল সেগুলো বন্ধ হয়েছে। যেমন হচ্ছে কি যে তোমার একটা অ্যাপ ছিল টিকটক তো সবাই জানো, টিকটক ছাড়া পাবজি, আরও অনেক রকমের ফেস শপ টাইপের অ্যাপ ছিল। এই সমস্ত জিনিসগুলো কিন্তু তোমার বন্ধ হয়ে গেছিলো। তো শপিকেও তাদের ক্যাটাগরিতেই ফেলা হয়েছে এবং শপিকেও বন্ধ করা হয়েছে। যেরকম আগে শিন ছিল, শিনেও কিন্তু খুব ভালো ভালো ড্রেসেস পাওয়া যেত অনেক কম প্রাইসে। শিন যেরকম এখান থেকে চলে গেছে, শপিও এখন এখান থেকে চলে গেছে। তো এটা হচ্ছে সব থেকে বড় কথা যে যারা অলরেডি অর্ডার করে রেখেছো তারা কিভাবে অর্ডার পাবে, বা রিটার্নের কি ব্যবস্থা রয়েছে, বা সারা কাজ করতো শপিতে তাদের কি হবে। তো অ্যাজ পার দ্য নোটিস, যে নোটিশটা হচ্ছে কি যে টাইমস অফ ইন্ডিয়াতে বেরিয়েছিল, সেই নোটিশটার অ্যাকর্ডিং হচ্ছে যে কালকে মানে 28 মার্চ অবধি যারা অর্ডার প্লেস করেছো তাদের অর্ডারগুলো মানে অলরেডি কি বলবো সেটা নিয়ে নেওয়া হয়েছে, বাট ফ্রম 29 মার্চ কোনো রকম অর্ডার নেওয়া হচ্ছে না। আর 28 মার্চ অবধি যারা অর্ডার করেছো তাদের অর্ডারটা ওই টাইমেই ডেলিভার হবে। আর যদি কোনো রকমের রিফান্ডিংয়ের প্রবলেম থাকে বা হচ্ছে কি যে অর্ডার ক্যান্সেল করার ব্যাপার থাকে, এই সমস্ত জিনিসগুলো উইদিন 30th মে অবধি কিন্তু চলবে। কোনো রকম অর্ডার প্লেস করা হবে না ফ্রম 29 মার্চ, মানে 29 মার্চ থেকে অর্ডার যাবে না, বাট তার আগে যতগুলো অর্ডার ছিল সেই সমস্ত অর্ডারসগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। আর তার সাথে সাথে যদি কোনো রিফান্ডের ব্যবস্থা মানে থাকে বা কোনো ক্যান্সেল থাকে সেগুলোও হয়ে যাবে। বাট আমি তোমাদেরকে এটা বলবো, যেহেতু এটা বন্ধ হয়ে গেছে, তো কোনো জিনিস যখন বন্ধ হয়ে যায় সেখান থেকে কিছু পাওয়া ইজ ডিফিকাল্ট। তো যাদের অর্ডার অলরেডি দেওয়া রয়েছে, ক্যাশ অন ডেলিভারিতে রয়েছে, তারা অর্ডার ক্যান্সেল করে দিতে পারো। আর যারা অলরেডি পেমেন্ট করে রয়েছে তাদের যখন অর্ডারটা তোমরা
নেবে তখন মানে যে তোমাকে অর্ডারটা দিতে আসবে ডেলিভারি বয় তার সামনে অর্ডারটা ওপেন করে দেখে নেবে, বিকজ এটা কিন্তু মানে ছড়িয়ে গেছে যে শপি বন্ধ হতে চলেছে। তো অনেকেই হয়তো ফ্রড করতে পারে, অনেকে হয়তো অর্ডারের নামে অন্য কিছু পাঠিয়ে দিতে পারে। তো সেই জিনিসগুলো যাতে না হয় সেই জন্য আমি তোমাদেরকে এটা সাজেস্ট করছি মানে এখন হচ্ছে কি যে তোমরা যদি কোনো অর্ডার তোমাদের দেওয়া থাকে সেটা নেওয়ার আগে প্রপার দাঁড়িয়ে খুলে চেক করে নেবে। নাও যারা হচ্ছে কি যে কাজ করতো শপিতে তাদের কি হবে, তো অ্যাজ পার দ্যাট রিপোর্ট শপির যারা কাজ করতো তাদেরকে অন্য জায়গায় শিফট করার ব্যবস্থা করা হচ্ছে, আর সেটা যদি পসিবল না হয় তাদের 3 মাসের অ্যাডভান্স পেমেন্ট করে দেওয়া হবে, অ্যান্ড তারপরে হচ্ছে কি যে যথারীতি তাদের জব চলে যাবে। তো এই হচ্ছে কি যে শপি রিলেটেড। আর আজকের পর থেকে শপি ইজ নট ইন ইয়োর বাকেট লিস্ট। তো আমি আশা করব যে শপি ছাড়া হচ্ছে অন্য কোনো এরকম অ্যাপ আসবে যেখান থেকে আমরা অনেক কম প্রাইসে অনেক প্রোডাক্ট পেতে পারবো। অ্যান্ড আই হোপ কি যারা অলরেডি অর্ডার করে রেখেছো তারা ঠিকঠাক করে অর্ডার পেয়ে যাও। আর শপি যদি এটা প্রুভ হয় যে সেটা চায়না থেকে কোনো রকমের ফান্ডিং আসে না, তাহলে হয়তো শপিও আবার রিটার্ন হতে পারে। সো হোপ ফর দ্য বেস্ট, অ্যান্ড দিস ইজ ইট ফর টুডেজ ভিডিও। জাস্ট তোমাদের সাথে ইনফরমেশনটা শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটা করলাম। ভালো লাগলে একটা লাইক করে যেও, ইনফরমেটিভ তো বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। আমার চ্যানেলে যদি ফার্স্ট টাইম এসে থাকো তাহলে একবার সাবস্ক্রাইব করে দিয়ে যেতে পারো, নোটিফিকেশান বেলটাও অন করতে ভুলো না। সো দেখা হচ্ছে নতুন কোনো টপিকের উপর নতুন কোনো ভিডিওর সাথে। টিল দেন বাই বাই, লাভ ইউ, গুড নাইট, বাই।